বদ্ধ ঘরে পড়েছিল মা ও দুই শিশুর মরদেহ। পাশ থেকে উদ্ধার হয় বিষের বোতল। ঘটনাটি মানিকগঞ্জের বান্দুটিয়া এলাকার। মালয়েশিয়া প্রবাসী শাহিনের দ্বিতীয় স্ত্রী শেখা আক্তার নিজের ৮ বছর বয়সী ছেলে ও ১ বছরের মেয়েকে নিয়ে থাকতেন ভাড়া বাসায়। গতরাতে বিদ্যুৎ বিলের কাগজ দিতে ডাকাডাকি করেও সাড়া পাননি প্রতিবেশী। সকালেও দরজা বন্ধ দেখে খবর দেন বাড়ির মালিককে। জানালা দিয়ে উকি দিতেই দেখা যায় ৩টি মরদেহ। কারেন্ট বিলের কাগজটা দেওয়ার জন্য নাকি আমরা নক দিয়েছিলাম, খুলতেছিল না। রাত 10:30টার দিকে পরবর্তী ভালো হয়তো এত রাতে সে ঘুমাই গেছে, সকালে দেওয়া যাবে। সকালে কয়েকবার নক দিলাম, সে খুলতেছিল না। পরে তাকে ফোন দিলাম, সে কোনো রেসপন্স করে না। আর ভিতর থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না। আমরা পাশের বিল্ডিংয়ের ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম জানালা সব কিছু লক করা। পরে দূর থেকে বাঁশ দিয়ে আমরা জানালাটা খোলার চেষ্টা করলাম, পরবর্তী সফল হলাম। খুলে দেখি যে 3টা ডেড বডি পড়ে আছে। 2টা বাচ্চারা হচ্ছে নিচে শুয়ে আছে, আর যে মহিলাটা উনি বেডে শুয়ে আছে। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা বলে পুলিশ ধারণা করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অ্যালুমিনিয়াম সায়ানাইডের একটা বোতল আমরা পেয়েছি ঘটনাস্থল থেকে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষ খেয়ে মা হয়তো তার বাচ্চাদেরকে বিষ প্রথমে খাওয়াইয়ে তারপরে নিজে হয়তো এই বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করেছে। পারিবারিক কলহ এবং লাঞ্ছনার কারণে লালমনিরহাটে ঝরল আরও 2টি প্রাণ। পৃথিবীর আলো দেখা হলো না অনগত এক শিশুর। সোমবার রাতে হাতিবান্ধার কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পাড়া প্রতিবেশী জানায়, নিহত অলিমিয়ার মা শরীফা বেগমের সাথে সেদিন ঝগড়া হয় স্ত্রী সখিনা বেগমের। বিষয়টি জানার পর মায়ের সাথে রাগারাগি হয় অলির। শরীফা বেগম এ নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিলে ক্ষোভে অপমানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আত্মহননের পথ বেছে নেন অলি। ছেলের মা এই বুড়ির জন্য একটা মেয়েও টিকতে পারে না এই বাড়িতে। 2-4 মাস 3 মাস থাকে, ওই মেয়ে চলে যায়। সিলেটে নিজ গিয়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রিকশা চালক মনসুর আহমেদ। নগরীর মীরাবাজার সেবক এলাকায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের করতে দেখা যায় তাকে। কিছুক্ষণ পর মনসুরকে দগ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আমরা মোটরসাইকেল খাড়া করিয়া যখন কাছে গেছি তখন দেখি মুখ শরীর থেকে ধোয়া বাইরেছে। আমরা একটু পানি আনছি, আনিয়া পানি দিছি কিছু, কিন্তু পানি দেওয়া কিছু হইতেছে না। আমি গাড়ি মুছতেছি, মুছার পর কি করে কয় আমাদের এক চ্যাংরা এলো, আসে কাছে একজন আগুন আছে আমার গ্যারেজের। তাই দৌড়ে আসে দেখছে মরে যাওয়া ইশারা। এদিকে নোয়াখালীতে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে ঋণে জর্জরিত এক ব্যবসা